মানে নিচ থেকে যদি আমরা ভিকটিম যদি উদ্ধার করতে যাই তাহলে ভিকটিমকে আমরা অক্ষত অবস্থা উদ্ধার করতে পারি না। তারপরে আমি স্থানীয় প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাইলাম। এক্সকেভেটর একটা দিল, এক্সকেভেটর দিয়ে এই পর্যন্ত 25 ফিট গভীর পর্যন্ত মাটিকরণ করছে এবং মাঝে মাঝে এগুলো দিকে আবার লেভেলিং করতেছে। এবং ইউনো সাহেব আমাকে জানালো আর একটা এক্সকেভেটর আসছে। তো আমার জানা মতে আরও 15 ফিট গভীর খনন করতে হবে। তারপর আমরা আশা করি ভিকটিমের আমরা করতে পারি, উদ্ধার করতে পারি। অক্সিজেন দেওয়া হচ্ছে এবং ভেন্টিলেশন আমরা দিয়েছি যদি ভিকটিম বেঁচেই থাকে এবং তা যেন অক্সিজেন পায়। হ্যাঁ, এই জন্য আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি। একটা ভিকটিম যদি আমরা অক্ষতভাবে উদ্ধার করতে যাই অবশ্যই সময়ের দরকার হবে। আমাদের কাছে এমনও প্রযুক্তি আছে, আমরা 35 বা 40 ফিট গভীর থেকে যদি একটা ভিকটিম উদ্ধার করতে যাই, ভিকটিম ক্ষত অবস্থায় অথবা ডেড বডি হিসেবে আমরা উদ্ধার করতে পারি। কিন্তু আমরা সেই সিস্টেমে না গিয়ে আমরা এখনো আশা রাখি অত ভিকটিম এখনো জীবিত থাকতে পারে। সেই জন্য ভিকটিমকে অক্ষতভাবে উদ্ধার করার জন্য আমরা এক্সকেভেটর এবং স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছি। তো একটা এক্সকেভেটর আছে, সেই একটা এক্সকেভেটর প্রায় 4-5 ঘন্টা কাজ করার পর এখন 25 ফিট পর্যন্ত খনন করেছে। আমি আশা করি আরও 15 ফিট অর্থাৎ প্রায় 40 ফিট গভীরে গেলে আমরা ভিকটিমের দেখা পাবো। অক্সিজেন আমরা দিয়েছি, আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি। আমরা তো আশা রাখি ভিকটিম বেঁচে থাকতে পারে, নিশ্চিত না কি অবস্থায় আছে। এটার জন্য আমরা সার্চভিশন ক্যামেরা আমরা ব্যবহার করেছি 35 ফিট নিচে। কিন্তু এখানে আমরা আসার আগে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করার জন্য তারা কোদাল ব্যবহার করার কারণে কিছু মাটি ওখানে ভিকটিমের উপরে পড়ছে এবং কিছু খড়কুটা পড়ছে, যার ফলে একটা আবরণ সৃষ্টি করেছে। এই জন্য আমরা কিন্তু ভিকটিম কোন অবস্থায় আছে আমরা দেখতে পারি নাই। তবে আমরা আশা রাখি ভিকটিম বেঁচে থাকতে পারে।